গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল দেবলীনা নন্দীকে ঘিরে। লাইভ করার পর তার আত্মহত্যার চেষ্টা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। আত্মহত্যার নেপথ্যে বরবারই উঠে আসছে তার স্বামী প্রবাহ নন্দীর নাম। ইনস্টাগ্রামে দেবলীনার সঙ্গে পরিচয় হয় প্রবাহর। 2023-এ তাদের পরিচয়। দেবলীনার জন্মদিনের সামাজিক পাতায় অনেকেই তাকে শুভেচ্ছা জানান, তার স্বামীও তাকে শুভেচ্ছা জানান। এত শুভেচ্ছার ভিড়ে সবাইকে ধন্যবাদ জানানোর চেষ্টা করলেও কখনো কখনো কাউকে কাউকে মিস হয়ে যায়। প্রবাহকে ধন্যবাদ দিয়েছিলেন, খুব খুশি হন প্রবাহ। তিনি বলেন, ও মাই গড, তুমি আমাকে রিপ্লাই করলে। যখন পরীক্ষা বা ট্রেনিং এর মধ্যে থাকতেন প্রবাহ, তখন তার গান শুনে রিল্যাক্স হতেন। এমনকি তার স্বামীর অবাঙালি বন্ধুরাও তার গান শুনতো। সেই সময় প্রবাহর ব্রেকআপ হয়। তিনি ভেবেছিলেন গায়িকা হয়তো পাত্তা দেবেন না, তাই অ্যাটিটিউড নিয়ে থাকতেন। তিনি কখনোই ভাবেননি তাদের বিয়ে হবে। তাদের হাসি মুখের ভিডিও দেখেছে নেটপাড়া। তার আত্মহত্যার চেষ্টার ঘটনায় সবাই মর্মাহত। কি বলছে টলিউড, চলুন শুনে নি। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বলেন, মেয়ে বা মহিলাদের ওপর এই ধরনের মানসিক চাপ বহু যুগ ধরেই চলে আসছে, তবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাড়ির বাইরে এবং সংসারে নানা জটিলতা থাকে। মেয়েদের কাছে বাপের বাড়ি সুরক্ষিত জায়গা, সেখানে বড় হয়েছে, ফলে যে কোনো পরিবারের এই মেরুকরণ খুবই দুর্ভাগ্যজনক। সংঘশ্রী বলেন, দেবলীনাকে ব্যক্তিগতভাবে চিনি না, তাই বিশেষ কোনো মন্তব্য করতে চাই না। মেয়েদের সঙ্গে যেমন অনেক ঘটনা ঘটে, তেমন পুরুষকেও এই সমস্যার সম্মুখীন হতে হয়। ইদানিং অনেক মেয়েরাই মিলেমিশে থাকতে পারে না, কারো ক্ষেত্রেই এটা ঠিক জিনিস নয়। সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তার দাদারা বাইরে থাকেন, তাই শেষ বয়সে সুদীপার মা তার কাছেই থাকতেন। সুদীপার মনেও ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারেননি। অগ্নিদেব নিজেই তার মাকে বলেন। তার মতে, সত্যি মেয়েদের অনেক সময় এই স্বাধীনতাটুকু থাকে না। তবে এটাও ঠিক, অনেক ক্ষেত্রে মেয়ের বাপের বাড়ির হস্তক্ষেপের জন্য অশান্তি তৈরি হয়। আমার মা কখনো কোনো কথাই শুনতেন না শ্বশুর বাড়ির। তিনি বলেন, দেবলীনার সঙ্গে যেটা ঘটেছে তা সত্যি লজ্জাজনক বিষয়। তবে মেয়ে বা ছেলে নয়, মানুষ হিসেবে পরিস্থিতিকে দেখতে হবে। সকলেই প্রার্থনা করছেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সঙ্গীত জগতে ফিরতে পারেন দেবলীনা নন্দী।